নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, জনগণ চাইলে কি করতে না পারে তার এক্সাম্পল হচ্ছে 2026 সাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জেতার পর বিজেপি সরকার আমাদের রাজ্যের জন্য কি কি করতে চলেছে, কোন কোন খাতে কত কত করে টাকা তারা ইনভেস্ট করবে, কোন কোন ক্ষেত্রে কিভাবে উন্নয়ন আসবে, সেটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। সবাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ তথ্যটা জানার জন্য। ভরসার শপথ। প্রথমেই আসছি জাতীয় নিরাপত্তা আর সুশাসন। অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট মডেল কার্যকর করা হবে। সীমান্ত সুরক্ষা। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ 45 দিনের মধ্যে শুরু করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্যে বিভিন্ন দেওয়ানি বিধি মানে ইউসিসি কার্যকর করতে আইন আনা হবে। দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র। 15 বছরের দুর্নীতি ফাঁস করতে শ্বেতপত্র প্রকাশ করা হবে। নারী সুরক্ষা আর নারী শক্তি। সব থেকে ইম্পর্টেন্ট, 3000 টাকা করে মাসিক সহায়তা। মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য মাসিক 3000 টাকা করে অনুদান দেওয়া হবে। দুর্গা সুরক্ষা স্কোয়াড। মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ দল গঠন করা হবে। 33% রিজার্ভেশন। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% পদ সংরক্ষিত থাকবে। লক্ষপতি দিদি বা লাখপতি দিদি, 75 লক্ষ মহিলাকে লক্ষপতি দিদি হিসাবে গড়ে তোলা হবে। এরপরে আসছি যুবশক্তি আর কর্মসংস্থান মানে এমপ্লয়মেন্ট। তারা বলছে টোটাল 1 কোটি নতুন কর্মসংস্থান হবে আমাদের এই রাজ্যে। বেকার ভাতা। চাকরি খোঁজার সময় বেকার যুবক যুবতীদের মাসিক 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। বাংলা উদ্যম ক্রেডিট কার্ড। স্টার্ট আপের জন্যে 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। স্বচ্ছ নিয়োগ। 2026 সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ পূরণ করা হবে। এভিজিসি ল্যাব, অ্যানিমেশন ও গেমিং সেন্টারে 1 লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে। এইবার আসছি এগ্রিকালচার, কৃষক ও গ্রামীণ অর্থনীতি। কৃষকের উন্নতি, বাংলার প্রগতি। লক্ষ্য কি? লক্ষ্য কৃষকদের আয় বৃদ্ধি আর ফসল বিক্রিতে স্বচ্ছতা আনা। ধান ক্রয়ে 3100 টাকা ন্যূনতম সহায়ক মূল্য। প্রতি কৃষককে বার্ষিক 9000 টাকা করে আর্থিক সহায়তা। প্রতি ব্লকে হিমঘর ও প্যাকেজিং সেন্টার গঠন করা হবে। এবার আসছে শিল্প আর অর্থনৈতিক পুনর্জাগরণ। সিন্ডিকেট রাজ বন্ধ করে বাংলায় শিল্প বান্ধব পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। হলদিয়া বন্দর উন্নয়ন। হলদিয়াকে ব্লু ইকোনমির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সিঙ্গুর শিল্প পার্ক। সিঙ্গুরে শিল্প পার্ক স্থাপন ও কর্মসংস্থান তৈরি করা হবে। চট শিল্পের পুনর্জীবন। আধুনিকীকরণের মাধ্যমে চটকলগুলির সুদিন ফেরানো হবে। এমএসএমই সহায়তা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ ঋণ ও প্রযুক্তির প্রদান। এইবার আসছে খুব ইম্পর্টেন্ট, স্বাস্থ্য ও শিক্ষা, হেলথ অ্যান্ড এডুকেশন। সুস্থ বাংলা। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 25 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ। উত্তরবঙ্গে এইমস ও ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে। এইবার আসি শিক্ষার কথায়। জাতীয় শিক্ষানীতি NEP কার্যকর করা হবে। উত্তরবঙ্গে IIT ও IIM ক্যাম্পাস স্থাপন করা হবে। প্রত্যেক ব্লকে সরকারি স্কুলের মনোন্নয়ন করা হবে। এইবার আসছি পরিকাঠামো ও আধুনিক বাংলা। উত্তর দক্ষিণ করিডোর। সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি হাইরোড তৈরি করা হবে। মেট্রো প্রকল্প। কলকাতার সমস্ত থমকে থাকা মেট্রো প্রকল্পের দ্রুত সম্পন্নকরণ হবে। নতুন বিমানবন্দর। উড়ান প্রকল্পের অধীনে মালদা ও বালুরঘাট বিমানবন্দরের সূচনা করা হবে। গঙ্গা আর অন্যান্য নদী। প্রধান নদীগুলিতে ফোল্ডিং ব্রিজ ও নতুন সেতু নির্মাণ করা হবে। তো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম জাতীয় নিরাপত্তা, ডিফেন্স আর সুশাসন নিয়ে, নারী সুরক্ষা, নারী শক্তি নিয়ে, সাথে আলোচনা করলাম যুবশক্তি আর কর্মসংস্থান মানে এমপ্লয়মেন্ট নিয়ে, এর সাথে এগ্রিকালচার আর কৃষকদের কী কী উন্নয়ন হবে সেগুলো, শিল্প বাণিজ্য এগুলো নিয়ে আলোচনা করলাম, স্বাস্থ্য এডুকেশন নিয়ে কথা বললাম, আর আমাদের বাংলায় কী কী পরিকাঠামো চেঞ্জ হবে সেগুলোও কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম। তো বন্ধুরা, অনেকেরই কোশ্চেন আছে যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে বলা হয়েছিল তারা প্রোভাইড করবে বা বিজেপি সরকার আসতে পারে সেটা মহিলারা পাবে।
এখনও পর্যন্ত সেটা নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আনঅফিসিয়ালি প্রচুর আপডেট আছে। অফিসিয়াল আপডেট যখন আমাদের কাছে আসবে তখন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে সাহায্য করব। ততদিন পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।